আমাদের বাড়ির মায়ের পুজোর আগের ব্লগটা আমি অনেকদিন আগেই আপলোড করেছি ইউটিউবে, ফেসবুকে, তো তোমরা অনেকেই হয়তো দেখে নিয়েছো। এটা হচ্ছে পরের পার্টটা। পুরোটা যদি একবারে দিতাম তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, আর আজকের ভিডিওটাও কিন্তু অনেক বড় হয়ে গেছে। তো আমি কোথাও খুব অল্প কাটছাট করেছি, আমার বেশি কাটতে ভালো লাগছিল না। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তো দেখো মায়ের মুখটা কত সুন্দর, মুখটা দেখলেই যেন প্রাণটা জুড়িয়ে যায়। যারা যারা এসছেন প্রত্যেকেই বলেছেন যে মায়ের মুখটা অপরূপ হয়েছে, সবাই মন ভরে দেখেছে। আর মায়ের পুজো করতে পেরে সত্যি মনটা ভালো হয়ে গেছে। অনেক দিনের ইচ্ছে ছিল, তোমাদেরকে তো আগেই বলেছি মায়ের পুজো করব, নানান ব্যস্ততার কারণে বলো, বাধা বিপত্তির কারণে হয়ে উঠছিল না। তো মায়ের কৃপায় কিন্তু আমরা গত 18ই অক্টোবর পুজো করেছিলাম, আমার বাবার বাড়িতে জলপাইগুড়িতে। তো এখন দেখো মায়ের আরতি চলছে, সবাই মাকে মন ভরে ডাকো, মা সবার মনস্কামনা পূরণ করবে। মায়ের আরতি শেষে এখানে যজ্ঞ হচ্ছে, আর আমরা যারা যারা উপোস ছিলাম সবাই কিন্তু এখানে অঞ্জলি দেওয়ার জন্য বসেছিলাম। যজ্ঞটা শেষ হলেই আমরা সবাই মিলে অঞ্জলি দেব। আর যেহেতু পুজোটা আমার আর ওর নামে ছিল, তাই কিন্তু ও এখানে যজ্ঞে ওই ছিল, আমি পাশ থেকে ধরেছিলাম। আমরা যেহেতু আমাদের নামে পুজোটা হয়েছে, তাই নাকি প্রধান কাজগুলো আমাদেরকেই করতে হবে। তো আমাদের নাকি নিয়ম রয়েছে যে 108টা প্রদীপ জ্বালাতে হয়, তাই এখানে আমি ও সকলে মিলে 108টা প্রদীপ জ্বালাচ্ছিলাম। জীবনে প্রথম মায়ের পুজো করলাম, সে যেন এক বিয়ের মতোই আয়োজন, যেন বাড়ির মেয়ের বিয়ে। কি যে ভালো লাগছিল, সেই কতদিন আগে থেকে প্ল্যান প্রোগ্রাম করে ফাইনালি আজকে আমরা পুজোটা করতে সফল হয়েছি। আর যতবারই মায়ের সেই হাসি মুখটা দেখছি, মনে হচ্ছে সমস্ত দুঃখ কষ্ট দূরে চলে গেছে। এটা সত্যি কথাই জানো, মা যেন সর্বত্র রয়েছে। তোমরা তো জানোই আমি ডায়াবেটিক পেশেন্ট, তারপরও সেদিন যে আমি কি করে সারাদিন গিয়ে অর্ধেক রাত পর্যন্ত উপোস ছিলাম, সেটা এখন ভাবলেই আমার অবাক লাগে। যেখানে আমি একটু না খেলেই আমি সুগার ফল করে অজ্ঞান হয়ে যাই। সেটা মায়ের কৃপা না থাকলে হয় না। তো সব শেষে এবার হচ্ছে অঞ্জলি দেওয়ার পালা। আমরা সবাই কিন্তু এখানে হাত জোর করে দাঁড়িয়ে গেছি, যারা যারা উপোস ছিল, আর এখানে পুচকে দুটো উপোস ছিল। তারপর এখানে দেখো একটু খাবার টেবিলে এসেছিলাম, যারা যারা খাচ্ছিল। আর এখানে দেখো দুজন মহিলার মধ্যে যিনি একজন গেরুয়া রঙের শাড়ি পরে রয়েছেন না, উনি মারা গেছেন। ভাবলেই অবাক লাগে না, মায়ের পুজোয় কত যে নিয়ম, সে যে কি ভালো লাগছিল, একদম মেয়ের বিয়ের মতো। সেই আমার না বিয়ের দিনের কথা মনে পড়ে যাচ্ছিল, মারা বড়রা সবাই মিলে যেভাবে আমাদের আশীর্বাদ করছিল, সেদিনও নাকি এরকম করে আশীর্বাদ করে মিষ্টিমুখ করানোর নিয়ম। তাই এখানে সবাই পিসিরা, দিদিরা,
যারা মা বাবা বৌদিরা সবাই মিলে আমাদেরকে একে এক করে আশীর্বাদ করছিল। আর কি যে ভালো লাগছিল, সেই এক আলাদাই অনুভূতি, আলাদাই ভালো লাগা। মা যেন আমাদের উপর সব সময় আশীর্বাদের হাতটা মাথায় রাখে। আমরা এবছর অনেক কিছু হারিয়েছি, অনেক খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে গেছি, তাই মায়ের কাছে একটাই চাওয়া, মা যেন পৃথিবীর সকলকে ভালো লাগে, শত্রু মিত্র সবাইকে যেন ভালো রাখে। একটু হালকা হবে। নাচো নাচো হচ্ছে, নাচো হচ্ছে হবে। হ্যাঁ বাই তো হচ্ছে, নাচো আলমারির উপরে। তো সব শেষে দেখো রাত 2টোর সময় আমাদের এখানে আরতি হচ্ছিল। সবাই মিলে ভীষণ মজা করেছি, মাকে মন ভরে আমরা তো নাচ টাচ কমপ্লিট করে ফাইনালি আমরা এখন সবাই মিলে খেতে বসে পড়েছি রাত 3টের সময়। আর আমরা এখন সবাই ভোগ খাচ্ছি। আর প্রসাদটা খুব ভালো স্বাদ হয়েছিল, দারুণ। তো এখানে হচ্ছে পরের দিন, পুজোর পরের দিন দুপুরবেলা মাকে এবার বিসর্জনের জন্য রেডি করা হবে। আর সবার মনটা একদম ভারাক্রান্ত হয়ে গেছে। কালকে গতকালকেই বা এটা একদম জমজমাট ছিল, আর আজকেই মা চলে যাবে। আর সবচেয়ে খারাপ লাগছিল মণ্ডপটার দিকে তাকিয়ে, কেমন খালি খালি লাগছিল। তো আমি এখানে প্রথমে বরণ করে নিয়েছিলাম। মা বললো তুই প্রথমে বরণ কর। আমি মাকে আনার সময় প্রথমে বরণ করেছি, আর মাকে বিদায়ের সময় আমি প্রথম বরণ করছি। সে যে কি ভালো লাগছিল, জীবনে প্রথম এত বড় একটা দায়িত্ব নিয়ে। সবাই সাহায্য করেছে, কিন্তু প্রধান দায়িত্ব নিয়ে আমি আর ও মিলে যে এত বড় একটা পুজো করেছি, আর তাতে যে আমাদের স্যাটিসফ্যাকশন এসেছে, সে তার ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। মা যদি আমাদের উপর কৃপা করেন, তাহলে যেন আমরা বারবার এভাবে মাকে মেয়ে রূপে পুজো করতে পারি। সবাই বরণ শেষে এখানে কনকাঞ্জলির পালা। মেয়ের বিয়েতে যেরকম মেয়েকে কনকাঞ্জলি দেওয়া হয়, এভাবে কিন্তু এইখানেও কনকাঞ্জলি দেওয়া হচ্ছিল। দেখো এক মায়ের পিছনে আরেক মা, এই দৃশ্যটা দেখে কি চোখ সরানো যায় বলো। তো সব শেষে আমি এখানে মার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছিলাম। যদি কোনো আমাদের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবুঝ মনে করে ক্ষমা করে দিও। আর মা তো কোনো ভক্তের কথাতেই কোনো সন্তানের অমঙ্গল তো তিনি চান না। ওনার আশীর্বাদের হাত সব সময় আমাদের মাথার উপর যেন থাকে। তো আমার বরণ শেষে এখানে আমার বড় মাকে
বরণ করে নিচ্ছিল মাকে। মার থেকে যত ভুল ত্রুটি কিছু যদি হয়ে থাকে সেগুলো ক্ষমা প্রার্থনা করছিল। তো সবার মনটা একটু খারাপ, বাড়িতে একটা এত সুন্দর পুজো করলাম, কত লোকজন এসছিল, আর বিসর্জনের সময় সত্যি মনটা ভীষণ খারাপ লাগছিল। আর এখানে দেখো আমাদের পুচকোটা ঢাক বাজাচ্ছে, ঢাকেদের থেকেও সুন্দর বাজিয়েছে সত্যি কথা বল। বাজাবো বাজাবো আরেকটু বাজাও খুব সুন্দর সবচেয়ে সবার যেটা বেশি ভালো লেগেছে, আমার বর তো আমার নামে পুজোটা করেছে। মানে কতটা ভালোবাসলে একজন স্বামী তার স্ত্রীর জন্য মানত করে, তার সুস্থতা কামনা করে পুজো করে, এটা সবার মন ছুঁয়ে গেছে। আর ও এখানে মনের প্রাণে মাকে ডাকছিল। তো এখন ফাইনালি মাকে হচ্ছে ভাসানের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তো আমাদের প্রোগ্রাম ছিল দূরে যাব, দূরে কোথাও নদীতে গিয়ে মাকে নাচতে নাচতে ভাসান দিয়ে আসবো, কিন্তু হলো না। কেউ সবাই রাত জেগে একদম মানে কি বলবো আর পারছিল না, শরীর দিচ্ছিল না, তাই আমরা পাশেই একটা পুকুর ছিল, ওখানে আমরা মাকে এবার বিসর্জন দেব। তো মাকে বিসর্জনের পর আমরা সবাই মিলে সিঁদুর খেলেছি, খুব মজা হয়েছে। বাজাবি ধাক্কা এই যে ভাগাবেন তো এখানে আমরা সবাই মিলে ঘাট পাড়ে চলে গেছি, পুকুর পাড়ে। আর এখানে মাকে ভাসানের আগে যেসব নিয়ম ছিল সেগুলো করা হচ্ছিল। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর সবাই কিন্তু একবার করে কমেন্টে বলো জয় মা কালী, মা সবার ওপর যেন আশীর্বাদের হাতটা সর্বদা রাখেন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই বলে আজকের ব্লগটা শেষ করছি। জয় মা কালী। সাতবার ঘুরবে ওই যে এত ওই একদিনের জন্যই আসছিল বাপের বাড়ি ঘুরতে। হ্যাঁ কালকে কালী পুজোটা না হলে তো কালকে বলে যেতে। দাদা এখন আমরা তো ইয়ে কি বলে